নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে পানি বৃদ্ধি ও তীব্র ঢেউয়ের কারণে ভেঙে পড়েছে বিভিন্ন স্কুল ও আশ্রয় কেন্দ্র। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে উপজেলার চানন্দি ইউনিয়নের আলামিন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশ্রয় কেন্দ্র। নোয়াখালীর হাতিয়া উপজেলার ৪০ কিলোমিটার এলাকা জুড়ে চলছে ভাঙন। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে চরঈশ্বর, নলচিরা, সুখচর, হরণী ও চানন্দি ইউনিয়নের বিভিন্ন এলাকা। নদীর দুপাড়ে তীব্র ঢেউয়ের ফলে বিলীন হয়ে গেছে শত শত একর আবাদি জমি, ভিটেবাড়ি, গাছপালা, কবরস্থান, মসজিদ ও মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা। তলিয়ে গেছে হাতিয়ার চানন্দি ইউনিয়নের আলামিন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশ্রয় কেন্দ্র। এই ভাঙনের ফলে প্রতিনিয়ত আতঙ্কে দিন যাপন করছে মেঘনা পাড়ের হাজারো মানুষ। পানি উন্নয়ন বোর্ডের যথাযথ নজরদারি না থাকায় ভাঙন রোধ করা যাচ্ছে না, অভিযোগ স্থানীয়দের। আলামিন বাজার প্রাইমারি স্কুল এবং আশ্রয় কেন্দ্র ভেঙে গিয়েছে এবং তার সাথে আশেপাশে অনেকগুলা সরকারি এবং বেসরকারি স্কুল, আশ্রয় কেন্দ্র এবং নিজস্ব সয় সম্পত্তি সব নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এই সকল মানুষগুলা কোথায় যে আশ্রয় নিবে এরকম কোনো ঠাঁই নাই। দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ সরকার থাকা অবস্থাতে এগুলাতে কোনো কাম হয় নাই, কোনো মেরামত হয় নাই। এখন আমরা যে সরকার আসুক তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের নোয়াখালী হাতিয়ার এই অঞ্চলগুলোতে যেন ওনারা দেখে এবং নদী ভাঙার রোধ থেকে যেমন আমাদের হাতিয়াকে রক্ষা করতে পারে, সেজন্য সরকার দৃষ্টি আকর্ষণ করছে। এই নদী ভাঙানোর কারণে আমাদের এলাকার মানুষ সব অন্য জায়গায় চলে যাইতেছে, সবার অবস্থা খারাপ, যে বাড়িঘর ভাঙি যাইতেছে। এরপরে স্কুল কলেজ আসছিল, আমাদের আশ্রয়কেন্দ্র আসছিল, সবগুলো ভাঙি গেছে। এখন আমাদের এলাকার নলস্তর এবং বয়স্তরবাসী খুব একটা দুর্ভিক্ষর মধ্যে আছে। নদী কখন কার বাড়িঘর ভাঙে নিয়ে যায় এ নিয়ে আমরা খুব একটা পেরেশানের মধ্যে আছি। সরকার মহোদয় যদি আমাদের এই বয়স্তর এবং নলস্তর দিকে যদি একটু আকর্ষণ দেয় তাহলে আমাদের ভূমিহীনেরা অনেক শান্তিতে থাকবে। যদি বলক এবং জিও ব্যাগের ব্যবস্থা করে। কালকের যে 3 নম্বর সতর্কবার্তা দেওয়া হয়েছে, এই সতর্কবার্তা দেওয়ার কারণে আমাদের এই 3-4 নল জায়গা অতীতে বিলীন হয়ে গেছে। যদি এই কিছু জিরো ব্যাগ যদি আমাদের এই মৎস্য ব্যবসায়ী উদ্যোগে না দিত, আমাদের বাজারটা অচিরে বিলীন হয়ে যেত। আমরা এই সরকারকে জোর দাবি জানাই, আমাদের এই স্যামন কার্ড যে দ্রুত যে বরাদ্দ নিয়েছে এটা দ্রুত বাস্তবায়ন করে। শিগগিরই বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। ভাঙন রোধে 2100 কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আলামিন বাজারের পাশে একটি সাইক্লোন সেন্টার কাম স্কুল ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এটি রক্ষা করার জন্য চেষ্টা করা হয়েছিল, কিন্তু এটি রক্ষা করা যায়নি। এছাড়া হাতিয়ার, নলেজচর, অন্যান্য স্থানেও নদী ভাঙনের যে ঝুঁকির মধ্যে আছে এগুলো নিয়ে আমরা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড অস্থায়ী প্রতিরক্ষা কাজ করে আমরা কিছুটা ভাঙন ঠেকাতে পেরেছি। তবে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসাবে প্রায় 14 কিলোমিটার এরিয়ায় আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজ করার জন্য একটি ডিপিপি প্রস্তাব, প্রায় 2100 কোটি টাকার একটি ডিপিপি প্রস্তাব দেওয়া হয়েছে। এটি যদি অনুমোদিত হয় তাহলে আশা করা যায় হাতিয়া উপজেলার নদী ভাঙনটি প্রতিরোধ হবে। মেঘনার ভয়াবহ ভাঙনে বিপর্যস্ত হাতিয়ার মানুষজন প্রতিনিয়ত আশ্রয় ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ ও কার্যকর পদক্ষেপ না নিলে নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে আরও বহু পরিবার ও জনপদের। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের।